এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং চাষে পানি, সার ও কীটনাশক কম লাগায় মাদারীপুরের কালকিনিতে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এ ধান চাষে হাসির ঝিলিক ফুটেছে চাষিদের চোখে মুখে। কালকিনি থেকে শাহাদাত হোসেন ওয়াসিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আফিয়া রহমান স্নিগ্ধা। মাদারীপুরের কালকিনি উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে যতদূর চোখ যায় শুধু সোনালী ধানের সমারোহ। এবছর নতুন উচ্চ ফলনশীল আমন ব্রি ধান ১০৩ চাষে পানি, সার ও কীটনাশক কম লাগায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে এবছর উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের পুনর্দনার আওতায় ব্রি ধান ১০৩ বীজ এবং সার দেওয়া হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের সার্বিকভাবে পরামর্শ দেওয়ায় ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে। আমরা কৃষি অফিসের থেকে ধানের বীজ সার পাইছি। আমরা যেই ধান চাষ করছি ধানটার ফলন খুব এই বছর ভালো হচ্ছে। ইনশাল্লাহ অনেক ধান ভালো হয়েছে। ধান উঠাইয়া আমরা আবার সরিষা বুনতেছি, বিঘায় আমাদের ১৬ মণ করে ধান হয়েছে এবছর। এদিকে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষকদের সরাসরি বাজারের সঙ্গে সংযুক্ত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানোর কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। বর্তমানে সরকার ১৩৬০ টাকা মণ দরে কৃষকের থেকে ধান সংগ্রহ করতেছে। আমরা উপজেলা খাদ্য অফিসের মাধ্যমে সরকারকে দাবি জানাবো যাতে আরও ক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে এবং কৃষি বিপণন অধিদপ্তরকেও আমরা অনুরোধ জানাবো যাতে কৃষকদেরকে সরাসরি বাজারের সাথে সংযোগ করিয়ে দেয় এবং কৃষক তার ন্যায্য মূল্য পায়। এবছর উপজেলায় ১০,০৮৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০,০০০ মেট্রিক টন। বিজয় টিভি নিউজ ডেস্ক।